লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির যাই হোক না কেন, আপুরা যদি মুখ ফুসকে একবার বলেই দেয় ট্রিট দেবে আজকে, আর যতক্ষণে আমি ট্রিটটা না নিব ততক্ষণে আমার ভাল লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের বড় আপু ট্রিট দেবে, তাই জন্য আমরা চলে এসেছি রানীগঞ্জ কদমতলী জিঞ্জিরা সুলতান চাইনিজ অ্যান্ড কাশিতে। আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর আজকে আমরা এখানে এসেছিলাম, আমরা 4 বোন, আর আমাদেরকে ট্রিট দিয়েছিল আমাদের বড় আপু। আর আমি এখানে এসে একটা টেবিলে বসে পড়লাম। আর এই রেস্টুরেন্টে ভর্তি অনেক মানুষ ছিল। আর আজকের বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর এই রেস্টুরেন্টটা মেন রাস্তার পাশেই। আর এই রেস্টুরেন্টটা অনেক পরিপেটি গুছানো সুন্দর ছিল, আমার কাছে তো অনেক ভাল লাগছে। আর যেহেতু রেস্টুরেন্টের প্রতিটা টেবিলে মানুষ ছিল, সেহেতু আমি রেস্টুরেন্টের ফুটেজ অত ভালো করে নিতে পারিনি। আর এখানে আমি একটু রিলস বানাচ্ছিলাম। আর আমার আপুরও তো ক্যামেরার সামনে আসে না, কিন্তু আজকে আমি অনেক জোর করলাম, তাই জন্য সবাই ক্যামেরার সামনে আসলো একটু। এই হলাম গিয়ে আমরা 4 বোন, আমার আরও 2টা বোন ছিল, তাদেরকেও খুব মিস করতেছিলাম। তারপর আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, আমাদের খাবার চলে এসেছে। আমরা এখানে ফ্রাইড রাইস, চিকেন চাপ এবং জুস অর্ডার দিয়েছিলাম। আর আমার খাবার হাতে পেয়ে কোনো কথা হবে না, খাওয়ার পরে তারপর বাকি সব কথা হবে। আর এখানের খাবার আমার কাছে অনেক বেশি ভাল লাগছে। আর আজকের সব ক্রেডিট আমার বড় আপুর। ধন্যবাদ মুন্নি আপু আমাদের আজকে ট্রিট দেওয়ার জন্য। ভবিষ্যতে আমাদেরকে আরও বেশি বেশি ট্রিট দিবে, বুঝছো? আর দোয়া করি তুমি সুন্দর একটা জামাই পাও। এখন তোমার মেন্টি ব্যাগ ফাঁকা করছি, ভবিষ্যতে যাতে তোমার জামাইয়ের পকেট ফাঁকা করতে পারি। আগেই বলে দিলাম, কারণ আগে তিতা পরে মিষ্টি ভালো। আর আজকের এখানের খাবারগুলো অনেক মজা ছিল, আপনারাও এখানে এসে খাবার ট্রাই করবেন। আর এদিকে আমার খাবার খাওয়া শেষ। আমি এখানে বসে আছি, তার কারণ হলো গিয়ে আমার আপুদের এখনও খাবার খাওয়া শেষ হয়নি। ওদের খাবার শেষ হলে আমরা এখান থেকে বের হব। আর আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন। আর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমার আপুদের খাবার শেষ। আর এখন আমরা এখান থেকে চলে যাব। আর আপনারা কে কে এই জিঞ্জিরার সুলতান চাইনিজ অ্যান্ড কাশি ডাইন রেস্টুরেন্টটা চিনেন, কমেন্টে নিশ্চয়ই বলবেন। আর আমরা এখান থেকে বের হয়ে বাইরে দেখলাম একটা আঙ্কেল অনেক ধরনের আচার বিক্রি করতেছিল। আর আচার তো আমার একদম একটা ইমোশনের জায়গা, খুবই প্রিয়। আর এখানে প্রায় অনেক ধরনের আচার ছিল, তার থেকে আমি 2-3 ধরনের আচার নিয়ে নিলাম। আর এখান থেকে আচার নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিলাম, কারণ আচার আমার খুবই একটা পছন্দের খাবার। আর আমার মতো আচার খেতে কে কে ভালোবাসেন বলবেন। তারপর আচার খাওয়া শেষ করে আমরা এখানে আইসক্রিমের দোকানে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। যেখানেই যাই না কেন সব খাবার শেষে আমাদের আইসক্রিম লাগবেই। তারপর আমরা আইসক্রিমগুলো নিয়ে তারা আবার চেক করে দিচ্ছিল, তারপর পে করলাম। ওরা সবাই কোন আইসক্রিম নিছে, আর কোন আইসক্রিমের সাথে আমি আরও একটা আইসক্রিম নিছি, তার কারণ আচার খেয়ে আমার খুবই ঝাল লাগছিল। তো ভিডিওটা আর বাড়ব না, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।